যদি আপনাদের থেকে কেউ কোনো বন্ধু বান্ধব বা কলিগ টাকা ধার নিয়েছে কিন্তু আপনি বারবার বলার সত্ত্বেও সেই টাকা ফেরত দিচ্ছে না, তখন আপনি কি করবেন? এরম পরিস্থিতিতে আমি অ্যাডভাইস করব, সর্বপ্রথম তো আপনারা ক্যাশে টাকা দেবেনই না, কোনো ইউপিআই ট্রানজাকশন করুন। কিন্তু যদি ধরুন অলরেডি দিয়ে ফেলেছেন ক্যাশে টাকা, তখন আপনার কাছে কি রাস্তা আছে? অনেকে অনেক কিছুই বলবে, হয়তো পাড়ার কোনো বন্ধু বান্ধব হলে কেউ বলবে যে আপনি ও যখন রাস্তা দিয়ে যাবে তখন ওকে ধরবেন বা সাইকেলটা কেড়ে নেবেন, হ্যাঁ ওর বাইক আটকে রাখবি, এই ধরনের অ্যাডভাইস অনেকে দেবে। কিন্তু এই সমস্ত করতে গেলে আপনি উল্টে ফেঁসে যাবেন। তো এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটা প্রমাণ জোগাড় করা। ইউপিআই ট্রানজাকশন হলে তো প্রমাণ আপনার কাছে অলরেডি আছেই, হ্যাঁ, কিন্তু ধরুন আপনি ক্যাশে কোনো বন্ধুকে বা কোনো কলিগকে টাকা দিয়েছেন, তখন আপনি কিভাবে প্রমাণ জোগাড় করবেন? তখন আপনাদের একটু বুদ্ধি খাটিয়ে প্রমাণটা জোগাড় করতে হবে। সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে তাকে জিজ্ঞেস করবেন যে কি রে, টাকাটা কবে ফেরত দিবি, বা দাদা টাকাটা কবে ফেরত দেবেন। তো সেখানে যদি সে রিপ্লাই করে যে এই দিনকে দেবো বা ওই দিনকে দেবো, আপনি ওখানে টাকার অ্যামাউন্টটা মেনশন করে দেবেন, ঠিক আছে? এবার সে যদি রিপ্লাই করে, সেটা কিন্তু একটা এভিডেন্স হয়ে গেল, কারণ লেটেস্ট জাজমেন্টে বলে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট বা যে কোনো ইলেকট্রনিক ট্রানজাকশনের যে এভিডেন্স, সেগুলো কিন্তু কোর্টে গ্রহণযোগ্য। তো আপনি যদি সেই এভিডেন্সটা পেয়ে যান, তাহলে সেই এভিডেন্স নিয়ে আপনি পরবর্তীকালে এগোতে পারবেন। এবারে প্রথম আইনত পদক্ষেপ আপনার কি হবে? আপনার যদি টাকা ভালো কথায় দিয়ে দেয় তো মিটে গেল বেশ কয়েকদিনের মধ্যে। যদি না দেয় তাহলে আপনাকে একটা অ্যাডভোকেটের লেটার হেডে একটা লিগাল নোটিশ আপনাকে বা ডিমান্ড নোটিশ আপনাকে করতে হবে সেই ব্যক্তিকে, এবং তাদের সময় দেওয়া থাকবে। সেই সময়ের মধ্যে যদি সে টাকা ফেরত না দেয়, মানে 15 দিন ধরুন সময় দেওয়া হলো, সেই সময়ের মধ্যে যদি সে টাকা ফেরত না দেয়, তাহলে কিন্তু আপনি আপনার যে জুরিসডিকশনে যে কোর্ট আছে সেখানে গিয়ে আপনি কেস ফাইল করতে পারেন, মানি স্যুট ফাইল করতে পারেন। এবার আপনি হয়তো বলবেন যে ওদের তো আমার অনেক খরচা হয়ে যাবে, হ্যাঁ আমার অনেক দিন সময় নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনার যে খরচাটা হবে সেই খরচাটা আপনার কোর্ট থেকে কস্টিং তোলারও একটা, মানে লিগাল এক্সপেন্সেস যাতে রিকভার হয়ে যায় সে তার একটা প্রসেস আছে। এটা ছাড়া যদি টাইম লাগে, যদি বেশি কিছুদিন বেশি টাইম লাগতে পারে, কিন্তু আপনি কিন্তু 100% আপনার টাকাটা রিকভার